প্রাণপ্রিয় বন্ধুরা, নতুন একটা ব্লগে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ব্লগের টপিক হচ্ছে জোয়ার ভাটা। মানুষের জীবনে যে জোয়ার ভাটা আসে, দুঃখ কষ্ট আসে, সেইগুলা নিয়ে আজকের ব্লগ। আশা করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমরা জীবনে চড়াই উতরাই পার করি, অনেক অনেক কষ্ট পার করি, অনেক দুঃখ পাস করি, কিন্তু এই দুঃখ সুখের মাঝে আমরা অনেকেই ডিপ্রেশনে চলে যাই, অনেকেই হতাশ হয়ে চলে যাই। মনে রাখবেন যে প্রতিটা কাজের মাঝে, প্রতিটা কর্মের মাঝে দুঃখ আছে, সুখ আছে, শান্তি আছে। জীবনেও তাই সুখ দুঃখ শান্তি আছে। এই সুখ দুঃখ শান্তিকে আমরা টিকে রাখতে হলে আমাদেরকে বিনয়ী হইতে হবে, আমাদেরকে চাওয়া পাওয়া অল্প হইতে হবে এবং অল্পতে খুশি থাকতে হবে। এই জোয়ার ভাটার জীবনে আমরা এই ছোট্ট 50-60 বছরের আমাদের জীবন, এই জীবনে অনেকটা টাইমে আমরা হয়তো 10 বছর জোয়ার ভাটার মাঝে থাকি, আবার 5 বছর ভাটার ভিতরে থাকি, জোয়ারের ভিতরে থাকি। এই জোয়ার ভাটায় আমরা কেউ ভেঙে পড়বো না, আমরা কেউ হতাশ হব না, আমরা আবার ঘুরে দাঁড়াবো, আমরা আবার নতুন উদ্যমে কাজ করব। যখনই আপনাকে দুঃখ স্পর্শ করবে তখন আপনি মনে রাখবেন আপনাকে আবার নতুন করে তৈরি হতে হবে। আপনাকে আপনার ভাগ্য, আপনাকে আপনার কর্ম, আপনাকে আপনার চিন্তা, আপনাকে আপনার ধৈর্য নিয়ে এগিয়ে যেতে হবে সামনের দিকে এবং নতুন পথ খুঁজতে হবে, নতুন পথ বের করতে হবে, নতুন কর্ম আপনাকে খুঁজে বের করতে হবে। চাকরি চলে গেলে আমরা ডিপ্রেশনে চলে যাই। আমাদের ভালো একটা সাফল্য হাতছানিতে ডাকছে, সাফল্য ক্যান্সেল হয়ে যাচ্ছে, তখন আমরা ডিপ্রেশনে চলে যাই। আমরা এই ডিপ্রেশন, এই জোয়ার ভাটা থাকবে আমাদের প্রতিটা সময়, কিন্তু আমরা সবাই সব সময় একই সিদ্ধান্তে থাকবো যে আমরা অবিচল থাকবো, যে সিদ্ধান্তটা আমাদের সামনে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করে। বড় ভাই, কাছের ভাই বোন, যারা সুন্দর বন্ধু, ভালো মনের বন্ধু, তাদের কাছে পরামর্শ নেব। এবং একটা জিনিস মনে রাখবেন যে একটা সিঁড়ি তৈরি করতে অনেকটা পরিশ্রম করতে হয়, একটা বিল্ডিং বানাইতে অনেকটা পরিশ্রম করতে হয়, অনেক অর্থ খরচ হয়, কিন্তু মাঝপথেই যদি আমরা থেমে যাই তাহলে কিন্তু ওই বিল্ডিংটা তৈরি হবে না, ওই সিঁড়িটাও হবে না। তাহলে আমাদেরকে অবশ্যই এই জোয়ার ভাটার সময়, আমাদের জীবনের দুঃখ কষ্টের সময় আমরা অবশ্যই মনকে মজবুত করব, স্ট্রং রাখবো এবং নিজেকে ঘুরে দাঁড়ানোর পথ খুঁজবো। এই পথ অবশ্যই আপনার জন্য আল্লাহ নির্ধারণ করে রাখছেন। আপনি জেনে রাখবেন যে এই যত মাখলুকাত আছে সবার সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, এবং আল্লাহ তাআলা প্রত্যেকের জন্য রিজিক নির্ধারণ করেছেন। এবং আল্লাহ তাআলা আপনাদেরকে বলছে যে তোমরা কর্ম করো, আমার গুণগান গাও। তোমাকে দুঃখ আমি দিলাম, তোমাকে সুখও আমি দিলাম। তাহলে সুখও আমি তোমাকে দিলাম, দুঃখ আমি তোমাকে দিলাম, কিন্তু তুমি কোন অবস্থায় আমার গুণগান করো, কোন অবস্থায় আমাকে মনে রাখো। দুইটা অবস্থা আমি তোমাকে দিলাম, সুখ আর দুঃখ। তুমি দুঃখে কিভাবে আমাকে গুণগান করো এবং সুখের সময় কিভাবে আমাকে গুণগান করো। আল্লাহ আমাদেরকে পরীক্ষা নেয় এবং আল্লাহ আমাদের ধৈর্য পরীক্ষা নেয়, এবং আল্লাহ মনে করে যে আসলে আমার বান্দা, আমার এই দুঃখ দিলাম, দুঃখের পরে আমার বান্দা কী অনুভূতি, কি করছে, এগুলো আল্লাহ তাআলার কাছে নোটেড থাকে। তা আমি এইটুকুই বলতে চাই আমার অডিয়েন্সকে, আপনারা তারা প্রত্যেকেই এই আমার মতো ফেসবুক প্রফেশনে টিকে আছেন, কাজ করার ইচ্ছা প্রকাশ করছেন, আপনারা একটা জিনিস মনে রাখবেন, আজকের যারা 10 লক্ষ পরিবার হয়েছে, যারা 1 মিলিয়ন পরিবার হয়েছে, তারা একদিন 2 দিনে হয়নি। তারা অনেক পরিশ্রম করে এখানে গেছে, এবং দেখবেন যে ছোট্ট পরিবার, তারা অনেকগুলো সেট আপ এসে গেছে। তাহলে এগুলো সব হচ্ছে ধৈর্যের ফসল, ধৈর্যের ফল, এবং ধৈর্য ধারণকারীকে আল্লাহ তাআলা নিজে স্বয়ং পছন্দ করে। আমরা মনে করব যে কর্মক্ষেত্রে, বাস্তব জীবনে আমরা ধৈর্যবান হব, সংসার জীবনে আমরা ধৈর্যবান হব, এবং কর্মজীবনে আমরা ধৈর্যবান হব, এবং এই সুখ দুঃখ জোয়ার ভাটা, এই সময় আমরা কেউ ভেঙে পড়ব না। যদি যে কোনো কারণে আমার ভিডিও থেকে একটু মোটিভ হন, একটু আনন্দ পান, একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার ভিডিওগুলোর পাশে থাকবেন। আমি চেষ্টা করে থাকি এভরিডে নতুন টপিক নিয়ে ভিডিও করার জন্য, এবং অডিয়েন্সকে বলছি আপনারা প্রত্যেকেই এই জোয়ার ভাটার জীবনে ধৈর্যটাকে কবজা করুন, তাহলে আপনার জীবন সুন্দর হবে। কর্মজীবন, সংসার জীবন এবং সামাজিক জীবন সব কিছুই ভালো কাটবে আপনার, যদি ধৈর্যটাকে কন্ট্রোল করতে পারেন। আল্লাহ তাআলা সুখ দুঃখের মাঝে আমাদের এই ছোট্ট জীবনে আমরা এই শুধু যদি ধৈর্যটাকে কবজা করতে পারি, আমরা প্রত্যেকেই স্বাবলম্বী হব, সফল হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।